যারা চিচিঙ্গা খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটা দেখার পর একবার হলেও চেয়ে খাবেন, এতটাই টেস্টি হয়। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে চিচিঙ্গার একটা রেসিপি করে দেখাবো। যেইভাবে এই চিচিঙ্গাটা রান্না করব, একবার খেলে বারবার এইভাবেই খেতে মন চাইবে। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবেন। তো তার জন্য এখানে আমি এই জায়গায় মাছের ডিম নিয়েছি, এটা দিয়ে আজকে রান্না করব। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর দুটো কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। আর যে সকল বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করে নেবেন। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সয়াবিন তেল দিয়ে দেব, ফোড়ন করে নেব কালো জিরা শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজটা আমি আধ ভাজা করে নিয়েছি, এবার মাছের ডিম দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই যে দেখুন মাছের ডিম আর পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার একটু ঢেকে দেব, চিচিঙ্গা থেকে যে জলটা বের হবে তাতেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন রান্নাটা প্রায় হয়ে আসছে। মাঝখান দিয়ে আমি একবার নাড়া দিয়েছিলাম, চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, আপনারা চাইলে দেশি ধনিয়া পাতাটা দিতে পারেন। আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা যে কতটা টেস্টি হয়। এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তাই আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তা আপনারা একবার এভাবে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। এখনও লাইক দিয়ে না থাকলে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন। আবারও সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ আপনারা আমার থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।